আসসালামু আলাইকুম। টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের করে দেখাবো ইউনিক একটি ডিমের রেসিপি। সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করব। এটি ভাত অথবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা তো ডিমের অনেক রেসিপি ট্রাই করছেন। ডিমের এই সাধারণ রেসিপিটি খুব সহজে একটু ট্রাই করবেন। ডিমের কোরমা, ডিমের ভুনা এটা একটু ট্রাই করে দেখবেন। আলাদা সিম্পল হলেও রেসিপিটি অনেক আলাদা। আমি এই রেসিপিটি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ডিম 8টি, রসুন হাফ টি স্পুন, 5-6টি কাঁচামরিচ, 4টি পেঁয়াজ, 3টি টমেটো। আমি এখানে ডিমগুলো ফোস করে নেব। আমি যে রান্নাটা করব এর জন্য আমাকে ডিমগুলো আগে থেকে ভেজে নিতে হবে। আমি এখানে একটু লবণ দিয়ে ডিমগুলো একে একে ভেজে নেব। আমার এখানে বিদ্যুৎ না থাকার কারণে আমি ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতে পারছি না, এই কারণে আমি গ্যাসের চুলায় ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি একে একে সবগুলো ডিম ভেজে নেব। ডিমের এই রেসিপিটি ইউনিক বলছি এই কারণ এই রেসিপিটি আমি কোথাও দেখিনি, এই রেসিপিটা আমি ইউটিউবেও দেখি নাই। আমি এই রেসিপিটি খেয়েছিলাম এক জায়গায়, এরপরে যতবার করেছি আমি এটা সবাই পছন্দ করেছে। আমি এখানে ফ্রাই প্যানে তেল দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, সামান্য একটু রসুন। এই রেসিপিতে খুব বেশি একটা রসুনের প্রয়োজন হয় না, পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে। আমি পেঁয়াজটা একটু ভেজে নেব যাতে পেঁয়াজের গায়ে পানিটা শুকিয়ে যায় আর পেঁয়াজের ভিতরে যে একটা গন্ধ থাকে কাঁচা ফ্লেভার ওইটা চলে যায়। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে যদি কেউ ঝাল পছন্দ করেন আমি 5-6টি দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। দিয়ে দিলাম টমেটো। আমি এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো একসাথে একটু ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। লবণ দিলে টমেটোর গায়ে যে পানি ছাড়ে ওইটা তাড়াতাড়ি ছাড়বে। আমার মশলা কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আমি দিয়ে দিলাম এখানে হলুদ 1 স্পুন, দিলাম গুঁড়া মশলা, এখানে জিরা, ধনিয়া, এলাচি, দারচিনি গুঁড়ো করা মশলাটা। আর আমি এখানে কোনো মরিচের গুঁড়া ইউজ করি নাই, কারণ এখানে কাঁচামরিচ ব্যবহার করছি। এই রেসিপিতে গুঁড়া মরিচ না ইউজ করলেও চলবে, যাতে গুঁড়া মরিচ না ব্যবহার করাই ভালো। দিয়ে দিলাম পানি। এখন সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি যে ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিচ্ছি একে একে। এখন ডিমের সাথে সমস্ত মশলা উপকরণগুলো আমি যাতে মিশে যায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি উল্টে পাল্টে মশলার সাথে ডিমগুলো অ্যাডজাস্ট করে নেব। ডিমের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি দেখে যদি কারো উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমি এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। হয়তো ভাবছেন তো নাড়াচাড়া করতেছি ভেঙে যাবে না, না এগুলো যেহেতু ফ্রাই করা ডিম, তো আমি সবগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি এখানে খুব বেশি ঝোলও রাখিনি, খুব আবার একদম ড্রাই সেরকম না, মাখা মাখা হয়ে এলে ধনিয়া পাতা দিয়ে আমি উলট পালট করে একটু উল্টে পাল্টে সবগুলো মশলা অ্যাডজাস্ট করে লবণটা আমি চেক করে দেখেছি। এবার আমি রেসিপিটি নামিয়ে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এগুলা সার্ভ করব। আমি এখানে টমেটো দিয়ে ফুলটা বানিয়ে দিলাম একটু দেখার সৌন্দর্যতে। আল্লাহ হাফেজ।